আসসালামু আলাইকুম টু অল মাই ভিউয়ার্স। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের ওয়েলকাম, যা দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস নিউজ পেপার থেকে ট্রান্সলেশন অ্যাজ ওয়েল অ্যাজ ইকোনমি সম্পর্কে তুলে ধরার চেষ্টা করেছি। যারা জব সিকার্স আছেন তাদের অনেক কাজে দিবে, পার্টিকুলারলি ইকোনমি সম্পর্কে যত রিসেন্ট জিকে আছে সেগুলি অবগত হতে পারবেন। আর বেশি কথা বলবো না, চলুন শুরু করি। শুরু করার আগে এই এডিটোরিয়ালের যত গুরুত্বপূর্ণ ভোকাবুলারি অ্যান্ড ফ্রেজেস ইউজ করা হয়েছে সেগুলি সবার আগে জানবো। ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস দোজ আর ইউজড ইন দি এডিটোরিয়াল। এই ভোকাবুলারি এবং ফ্রেজেসগুলি জানার জন্য আপনাদের সুবিধার্থে স্ক্রিনশট নিতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নেবেন। ET Japan FTA talks zero duty may impact Indian exports to Bangladesh. FTA এর ফুল মিনিং হচ্ছে ফ্রিডম ট্রেড এগ্রিমেন্ট, যা জাপান এবং বাংলাদেশের মধ্যে চুক্তি হয়েছে বা হবে। ফ্রিডম ট্রেড এগ্রিমেন্টস আলোচনা, টক্স হচ্ছে আলোচনা। জাপান এবং বাংলাদেশের মধ্যে ফ্রিডম ট্রেড এগ্রিমেন্ট টক্স, মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা। জিরো ডিউটি মে ইম্প্যাক্ট ইন্ডিয়ান এক্সপোর্টস টু বাংলাদেশ। ইম্প্যাক্ট হচ্ছে প্রভাব ফেলা, আর জিরো ডিউটি হচ্ছে মুক্ত শুল্ক। মুক্ত শুল্কের কারণে ইন্ডিয়ান রপ্তানি বাংলাদেশে প্রভাব ফেলতে পারে। ইন্ডিয়ান think tank says in a report, এখানে think tank হচ্ছে বিশেষজ্ঞ মহল। ইন্ডিয়ান think tank says in a report, এখানে think tank অর্থ হচ্ছে বিশেষজ্ঞ মহল। ইন্ডিয়ান বিশেষজ্ঞ মহলরা বলেছেন একটি প্রতিবেদনে। A report by Indian think tank Cards International Consumer Unity and Trust Society has warned ইন্ডিয়াকে সতর্ক করেছেন কার্ডস ইন্টারন্যাশনালের ইন্ডিয়ান বিশেষজ্ঞ মহলের একটি প্রতিবেদন দ্বারা অ্যাবাউট দি পসিবল ইম্প্যাক্ট, সম্ভাব্য প্রভাবের বিষয়ে অব দি প্রপোজড বাংলাদেশ জাপান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, বাংলাদেশ জাপানের মধ্যকার প্রস্তাবিত মুক্ত অর্থনীতির চুক্তির অন ইটস ট্রেড উইথ বাংলাদেশের সাথে বাণিজ্য করার চুক্তির জন্য প্রতিবেদন think tank বিশেষজ্ঞ মহলরা কার্ডস ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদনের মাধ্যমে ইন্ডিয়াকে সতর্ক করেছেন সম্ভাব্য প্রভাবে। দি রিপোর্ট, প্রতিবেদনটি কোয়ার্টারলি অ্যানালাইসিস, ত্রৈমাসিকভাবে আলোচনা করেছে বাই কার্ডস ডোসিয়ার অন প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টস, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির আওতা। কার্ডস ডোসিয়ার এই প্রতিবেদনটি ত্রৈমাসিকভাবে আলোচনা করেছে। অ্যান্ড ইন্ডিয়া রিলিজ 2 days ago, ইন্ডিয়ায় প্রকাশিত হয়েছে 2 দিন আগে। রিকমেন্ডস দ্যাট, পরামর্শ বা সুপারিশ দেয় যে ইন্ডিয়া এক্সারসাইজ কশন, সতর্কতা অবলম্বন করবে বা সতর্কতা অবলম্বন করা, অ্যান্ড ক্লোজলি মনিটর এবং গভীরভাবে মনিটর করা দি প্রগ্রেস অব দি বাংলাদেশ জাপান EPA নেগোসিয়েশন, বাংলাদেশ জাপানের মধ্যকার উন্নত EPA আলোচনাকে আরো গভীরভাবে পর্যবেক্ষণ করা এবং সতর্কতা অবলম্বন করবে ইন্ডিয়া, যা এই প্রতিবেদনটি সুপারিশ করেছে। কার্ডস ইন্টারন্যাশনাল অ্যান্টিসিপেটস দ্যাট, কার্ডস ইন্টারন্যাশনাল প্রত্যাশা করেছে যে ইন্ডিয়াস এক্সপোর্টস টু বাংলাদেশে ইন্ডিয়ার রপ্তানি কুড বি অ্যাডভার্সলি অ্যাফেক্টেড, বিপরীতভাবে বৈরীভাবে প্রভাব ফেলতে পারে if বাংলাদেশ offers zero duty on all products to Japan, যদি বাংলাদেশ জাপানে সম্পূর্ণ সব পণ্যের উপর শুল্কমুক্ত সুবিধা পায় under the FTA এর আওতায়, which is scheduled to be signed by December this year, এই বছরের ডিসেম্বর নাগাদ এই চুক্তিটি বাস্তবায়িত হবে বা স্বাক্ষরিত হবে। শিডিউল হচ্ছে নির্ধারণ করা, আর ইজ শিডিউল টু বি সাইন স্বাক্ষরিত হতে যাচ্ছে। Several products in sectors such as automobiles, metals, electricals and textiles may be largely impacted by the Bangladesh-Japan Freedom Trade Agreement.
ফ্রিডম ট্রেড মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশ জাপানের মধ্যকার মুক্ত বাণিজ্য চুক্তির ফলে কিছু পণ্যের উপর যেমন অটোমোবাইল, মেটালস, ইলেকট্রিক্যালস এবং টেক্সটাইলস বিশেষ করে প্রভাব বিস্তার করবে, প্রভাব ফেলতে পারে। According to the CARS International Analysis of Possible Scenarios, সম্ভাব্য বিষয়ের CARS International-এর মতে, as Bangladesh seeks to expand its trade with relations with Japan, জাপানের সাথে যেহেতু বাংলাদেশ জাপানের সাথে বাণিজ্য চুক্তির সম্পর্ক বৃদ্ধি করতে চায়, সিক হচ্ছে খোঁজা বা কোনো কিছু খোঁজা অর্থে ব্যবহৃত হয় সিক। The CARS report recommends that India assess the potential impact on its own trade interest and competitiveness in the region. এই অঞ্চলে ইন্ডিয়ার নিজের সুবিধা এবং প্রতিযোগিতার সম্ভাব্য প্রভাবকে মূল্যায়ন করবে ইন্ডিয়া, যা CARS প্রতিবেদন সুপারিশ করে। The report suggests that প্রতিবেদনটি পরামর্শ দেয় যে ইন্ডিয়া মে নিড টু কনসিডার, ইন্ডিয়াকে বিবেচনা করতে হবে strengthening its existing trade ties, বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ককে বৃদ্ধি করার with বাংলাদেশ, বাংলাদেশের সাথে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ককে বৃদ্ধি করতে ইন্ডিয়াকে বিবেচনা করতে হতে পারে। Diversifying its export markets, diversifying হচ্ছে বৈচিত্র্যকরণ, এটার রপ্তানি বাজারকে বৈচিত্র্যকরণ, enhancing বৃদ্ধিকরণ, its competitiveness প্রতিযোগিতা বৃদ্ধিকরণ, and exploring এবং পর্যালোচনাকরণ, partnership opportunities সম্পর্কিত সুযোগ সুবিধা, to navigate the changing trade dynamics effectively পরিবর্তনশীল বাণিজ্যিক প্রক্রিয়াকে কার্যকরভাবে পরিচালনা করতে। The report said while India has a preferential trade agreement PTA with Bangladesh, প্রতিবেদনটি দেখা যে যদিও বাংলাদেশের সাথে ইন্ডিয়ার অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি আছে, and there is the agreement on South Asian Free Trade Area SAFTA এবং দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা চুক্তি আছে। Addressing these concerns is crucial to maintaining India's export performance in this market. ইন্ডিয়ার রপ্তানি কার্যক্ষমতা এই বাজারে বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ। And neutralizing these shocks posed by future FTAs এর দ্বারা ভবিষ্যৎ সৃষ্ট বিপর্যয়কে সামাল দিতে that Bangladesh may engage in, যেটি বাংলাদেশ জড়িত হচ্ছে FTAs ভবিষ্যতের যে শক সৃষ্টি করবে এটাকে নিয়ন্ত্রণ করতে এবং এই বাজারে ইন্ডিয়ার রপ্তানির কার্যক্ষমতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। This calls for a comprehensive economic cooperation agreement between India and Bangladesh, the report suggests. প্রতিবেদনটি পরামর্শ দেয় যে the calls for অর্থ হচ্ছে আহ্বান করা। This calls for a comprehensive economic cooperation, এটি আহ্বান করে একটি ব্যাপক অর্থনৈতিক সহযোগিতা agreement between India and বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে সহযোগিতামূলক ব্যাপক অর্থনৈতিক চুক্তি আহ্বান করে, যা প্রতিবেদনটি পরামর্শ দেয়। Bangladesh is not a big competitor for India in terms of access to Japanese market. জাপানের বাজারে প্রবেশের ভিত্তিতে বাংলাদেশ ইন্ডিয়ার বড় প্রতিযোগী নয়, as India already enjoys a tariff advantage in Japan due to its Comprehensive Economic Partnership Agreement CEPA ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্বমূলক চুক্তির কারণে জাপানে শুল্কমুক্ত সুবিধা উপভোগ করছে বা পাচ্ছে ইতিমধ্যে ইন্ডিয়া। যেহেতু এখানে এনজয় মানে হচ্ছে
পাওয়া, কোনো কিছু পাওয়া বা উপভোগ করা, এখানে উপভোগ করা অর্থে নয়, এখানে হচ্ছে কোনো টেরিফ সুবিধা পাচ্ছে এমন অর্থে ব্যবহৃত হয়েছে। According to CARS International Analysis, CARS International Analysis এর মতে, however, যাই হোক, the report warns that প্রতিবেদনটি সতর্ক করছে যে ইন্ডিয়া শুড অ্যাসেস দি পসিবল ইম্প্যাক্ট, ইন্ডিয়াকে অবশ্য উচিত মূল্যায়ন করা সম্ভাব্য প্রভাব বাংলাদেশ ফাস্ট গ্রোয়িং টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল সেক্টর, বাংলাদেশের বর্ধনশীল টেক্সটাইল এবং পোশাক খাতকে, including footwear, which is gaining a comparative advantage over time, বিশেষ করে এর মধ্যে জুতা বা পাদুরি, যা একটি ব্যাপক সুবিধা পাচ্ছে বছরের পর বছর ধরে। As Bangladesh is entering into freedom trade agreements, যেহেতু বাংলাদেশ প্রবেশ করছে মুক্ত বাণিজ্য চুক্তিতে, ইন্ডিয়াস টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল, ইন্ডিয়ার টেক্সটাইল এবং পোশাক অ্যাপারেল ইন্ডাস্ট্রি, পোশাক শিল্প শুড বি কনসার্ন, উদ্বেগ করা উচিত about their prospective market, তাদের প্রত্যাশিত মার্কেট অ্যাক্সেস চ্যালেঞ্জ, প্রবেশের মোকাবিলা বা সমস্যা, টু থার্ড কান্ট্রি মার্কেটস, তৃতীয় দেশের বাজারে ইন্ডিয়ার টেক্সটাইল এবং পোশাক শিল্পকে উদ্বেগ করা উচিত তাদের প্রত্যাশিত মার্কেটে প্রবেশের অসুবিধা। However, যাই হোক, the CARS International Analysis using its SMART methodology suggest that methodology হচ্ছে পদ্ধতিগত, CARS International এর অ্যানালাইসিসে ব্যবহৃত এটার স্মার্ট পদ্ধতিগত পরামর্শ দেয় যে ইন্ডিয়া ইজ আনলাইকলি টু এক্সপেরিয়েন্স সিগনিফিক্যান্ট মার্কেট শেয়ার লস, ইন্ডিয়া গুরুত্বপূর্ণ মার্কেট শেয়ার হারানোর খুবই কম সম্ভাবনা আছে ফর টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল প্রোডাক্টস ইন জাপান, জাপানে টেক্সটাইল এবং পোশাক পণ্যের জন্য। Still, it will be better to take some precautionary measures, the report cautions. প্রতিবেদনটি সতর্ক করেছে তারপরেও একটি ভালো উদ্যোগ, কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া দরকার। এখানে প্রিকশনারি মেজার্স হচ্ছে সতর্কতামূলক ব্যবস্থা। The analysis also suggests that পরীক্ষণটি আরও পরামর্শ দেয় যে any reduction in India's exports of certain textiles, apparel and footwear to Japan would likely be negligible. ইন্ডিয়া রপ্তানিকৃত নির্দিষ্ট টেক্সটাইল, পোশাক এবং পাদুকা জাপানের রপ্তানির যে কোনো পরিবর্তন বা হ্রাসের বিপর্যস্ত হবে না বা সম্ভাবনা কম হ্রাস পাওয়ার। While Bangladesh current export value to Japan remains lower than India's, যদিও বাংলাদেশের বর্তমান রপ্তানিকৃত পরিমাণ জাপানে ইন্ডিয়া থেকেও কম, the gap is narrowing, এই ব্যবধান সংকীর্ণ হচ্ছে কারণ বাংলাদেশ এক্সপোর্ট গ্রোথ, বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির কারণে এই ব্যবধান কমে আসছে। বাংলাদেশ এক্সপোর্টস টু জাপান, বাংলাদেশের রপ্তানি জাপানে পৌঁছেছিল 1.70 বিলিয়ন ইন 2022, 2022 সালে বাংলাদেশের রপ্তানি জাপানে পৌঁছেছিল 1.70 বিলিয়ন ডলারে, compared to value $1 billion in 2013, 2013 সালে 1 বিলিয়নের নিচে ছিল। India's key exports to Japan include petroleum oils, fish products, non-industrial diamonds, and ferro-silicon manganese. ইন্ডিয়ার প্রধান বা মুখ্য রপ্তানি জাপানে এর মধ্যে পেট্রোলিয়াম অয়েলস, ফিশ প্রোডাক্টস, নন-ইন্ডাস্ট্রিয়াল ডায়মন্ডস অ্যান্ড ferro-silicon manganese, accounting for হিসাব করলে 42.76% of its total exports to the country. দেশের মোট রপ্তানির 42.76% হিসাব করল।
বাংলাদেশ এক্সপোর্ট টু জাপান, বাংলাদেশের রপ্তানি জাপানে আর ডমিনেটেড প্রভাব বিস্তার করছে বাই ভেরিয়াস টাইপস, বিভিন্ন উপায়ে বা বিভিন্ন প্রকারের অফ রেডিমেড গার্মেন্টস, তৈরি পোশাক অ্যান্ড ফুটওয়্যার এবং পাদুকা বা জুতার ফর বোথ ম্যান অ্যান্ড ওমেন, নারী এবং পুরুষের উভয়ের জন্য, কন্ট্রিবিউটিং অবদান রাখছে 55% অফ ইটস টোটাল এক্সপোর্টস টু জাপান, অবদান রাখছে 55% এটার মোট রপ্তানির জাপানে। ইন্ডিয়াস এক্সপোর্টস টু জাপান বিগ্যান, ইন্ডিয়ার রপ্তানি জাপানে শুরু হয়েছিল স্টেডি রাইজ বা স্টেডি রাইজ বৃদ্ধি পেয়েছিল। ইন 2016 সালে ইন্ডিয়ার রপ্তানি জাপানে বেড়েছিল। আফটার এ 3-year ডাউনটার্ন, 3 বছর মন্দার পর, ইন 2013 to 2015, 2013-15 3 বছরের মন্দার পর 2016 সালে ইন্ডিয়ার রপ্তানি জাপানে বৃদ্ধি পেয়েছিল। দিস গ্রোথ কন্টিনিউড আফটার দি কোভিড-19 প্যান্ডেমিক, এই বৃদ্ধি প্রতিনিয়ত চলমান ছিল কোভিড-19 মহামারীর পরেও। প্যান্ডেমিক হচ্ছে মহামারী, এটা তো আমরা সবাই জানি। দিস গ্রোথ কন্টিনিউড, এই বৃদ্ধি চলমান ছিল আফটার দি কোভিড-19 প্যান্ডেমিক, কোভিড-19 মহামারীর পরেও এই বৃদ্ধি চলমান ছিল। However, যাই হোক, দি ওভারঅল ভ্যালু, মোট পরিমাণ অফ ইন্ডিয়াস এক্সপোর্টস টু জাপান, ইন্ডিয়ার রপ্তানি জাপানে হ্যাজ ডেক্লাইন, হ্রাস পেয়েছে, falling from nearly 8 billion in 2013 to 5.70 billion in 2022. হ্রাস পেয়েছে 58 বিলিয়ন থেকে প্রায় 58 বিলিয়ন 2013 থেকে 5.70 বিলিয়ন 2022 সালে। In March, Dhaka initiated talks to sign the economic partnership agreement with Tokyo. ইন মার্চে ইনিশিয়েট শব্দের অর্থ হচ্ছে উদ্যোগ নেয়া। ঢাকায় উদ্যোগ নিয়েছিল টক্স, আলোচনার, টু সাইন দি ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনার উদ্যোগ নিয়েছিল ঢাকা উইথ টোকিওর সাথে। ইন অর্ডার টু রিটেইন, ধরে রাখতে। ইন অর্ডার টু ব্যবহৃত, এই ফ্রেজটি ব্যবহৃত হয় উদ্দেশ্য বোঝাতে। ইন অর্ডার টু রিটেইন, ধরে রাখতে দি ডিউটি বেনিফিট, শুল্ক সুবিধার, আফটার বাংলাদেশ শিডিউলড গ্রাজুয়েশন টু এ ডেভেলপিং নেশন ইন 2026 সালে উন্নয়নশীল দেশে রূপান্তরের পরও বাংলাদেশের শুল্ক সুবিধা ধরে রাখতে টোকিওর সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত করার আলোচনার উদ্যোগ নিয়েছিল ঢাকা মার্চে। The Bangladeshi authorities said the EPA with Japan, বাংলাদেশের কর্তৃপক্ষ বলেছেন EPA, জাপানের সাথে EPA will be signed before ডিসেম্বরের আগে স্বাক্ষরিত হবে। If trade deals are not finalized before 2026 সালের আগে যদি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত না হয় বা যদি নির্ধারিত না হয়, LDC graduating বাংলাদেশ, উন্নয়নশীল দেশ বাংলাদেশ will need to seek bilateral agreements, bilateral হচ্ছে দ্বিপাক্ষিক চুক্তি খুঁজতে হবে with World Trade Organization member countries, বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশের সাথে, to continue, চালিয়ে যেতে, enjoying duty free market access, মুক্ত শুল্কমুক্ত বাণিজ্য প্রবেশ পেতে until 2029 সাল নাগাদ। The 13th World Trade Organization Ministerial Conference in Abu Dhabi last month extended 13তম বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পরিষদ কনফারেন্স আবুধাবিতে গত মাসে প্রসারিত করা হয়েছিল। ডিউটি ফ্রি বেনিফিটস, মুক্ত বাণিজ্য এখানে হবে ডিউটি ফ্রি হচ্ছে শুল্কমুক্ত সুবিধা, ডিউটি ফ্রি বেনিফিট শুল্কমুক্ত সুবিধা ফর গ্রাজুয়েটিং LDCs, উন্নয়নশীল দেশের জন্য ফর অ্যান এডিশনাল 3 years, আরো 3 বছরের জন্য উন্নয়নশীল দেশের জন্য মুক্ত শুল্ক সুবিধা বৃদ্ধি করা হয়েছিল। গত মাসে আবুধাবিতে মিনিস্ট্রিয়াল মন্ত্রী পরিষদ কনফারেন্স 13তম মন্ত্রী পরিষদ কনফারেন্স
বিশ্ব বাণিজ্য সংস্থায়। However, Bangladesh will still need to negotiate bilateral trade deals. যদিও বাংলাদেশের এখনো প্রয়োজন আছে আলোচনা করার। Will still need এখনো প্রয়োজন আছে বা প্রয়োজন হবে, এটা যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্স, will still need প্রয়োজন আছে, এখনো প্রয়োজন আছে, to negotiate আলোচনা করতে, bilateral trade deals দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির, to retain ধরে রাখতে, these benefits এই সুবিধাগুলিকে in the long term দীর্ঘমেয়াদে। Therefore, সুতরাং বাংলাদেশ is pursuing preferential trade agreements. সুতরাং বাংলাদেশ খুঁজছে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির PTS such as যেমন ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টস অর্থনৈতিক অংশীদারিত্বমূলক চুক্তি, EAS ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টস, কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্বমূলক চুক্তি, CEPS and free trade agreements এবং মুক্ত বাণিজ্য চুক্তির FTAs with major trading partners মুখ্য বাণিজ্যিক অংশীদারদের সাথে বাংলাদেশ FTAs, CEPS, EPAS এর মতো অর্থনৈতিক অগ্রাধিকারমূলক চুক্তির খুঁজছে বাংলাদেশ। In 2022 সালে জাপান imported approximately 1.72 billion worth of goods from Bangladesh. 2022 সালে জাপান বাংলাদেশ থেকে 1.72 প্রায় 1. approximately শব্দের অর্থ হচ্ছে প্রায়, আর ইম্পোর্ট হচ্ছে আমদানি করা। যেহেতু এটা past indefinite tense, imported আমদানি করেছিল, জাপান imported approximately জাপান আমদানি করেছিল প্রায় 1.72 বিলিয়ন মূল্যের goods from বাংলাদেশের পণ্য, goods হচ্ছে পণ্য, with over 90% comprising apparel items like clothing and footwear, যার মধ্যে 90%ই ছিল পোশাকের পণ্য, যেমন clothing and footwear কাপড় এবং জুতা। Conversely, পক্ষান্তরে জাপান exported 2.57 billion worth of goods to Bangladesh. বাংলাদেশে জাপান রপ্তানি করেছিল 2.57 বিলিয়নের মূল্যবান পণ্য বাংলাদেশে, with iron and steel accounting for around 30% of these exports. এই রপ্তানির মধ্যে 30%ই ছিল আয়রন এবং স্টিল, যা বাংলাদেশে জাপান রপ্তানি করেছিল 2.57 বিলিয়ন সমমূল্যের পণ্য। A study by the Japan External Trade Organization JETRO in May 2023 found that 2023 সালে জাপানের এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের দ্বারা প্রতিবেদনে দেখা পেয়েছে যে the number of Japanese companies operating in বাংলাদেশে পরিচালিত জাপানি কোম্পানিগুলির সংখ্যা has doubled over the past decades. গত দশকের থেকে দ্বিগুণ হয়েছে, reaching 338 পৌঁছেছে 338-এ। These firms could face challenge. এই ফার্মগুলি সম্মুখীন হবে চ্যালেঞ্জের if Bangladesh experiences higher tariffs exceeding 10% for certain textile products. এই টেক্সটাইল প্রোডাক্টের জন্য, নির্দিষ্ট টেক্সটাইল প্রোডাক্টের জন্য বাংলাদেশ উচ্চ শুল্ক প্রদানে 10% উচ্চ শুল্ক প্রদানের মাধ্যমে যদি বাংলাদেশ প্রদান করে। আফটার গ্রাজুয়েটিং ফ্রম LDC স্ট্যাটাস, বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্ট্যাটাসের পরে যদি নির্দিষ্ট টেক্সটাইল প্রোডাক্টের জন্য 10%-এরও বেশি উচ্চ শুল্ক প্রদানের অভিজ্ঞতা লাভ করে, তাহলে এই ফার্মগুলি বাধার চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। This situation marks a first for Japan. এই অবস্থাটি জাপানের জন্য গুরুত্বপূর্ণ বা নির্দেশ করছে জাপানকে প্রথমত, যেহেতু এটি has never negotiated কখনো আলোচনা করেনি an EPA ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট উইথ এ কান্ট্রি, একটি দেশের সাথে EPA এর বিষয়ে আলোচনা করেনি, যেহেতু অন দি ভার্জ অফ প্রাক্কালে
লিভিং বা দ্বার প্রান্তে লিভিং ইটস এলডিসি স্ট্যাটাস, এটার এলডিসি স্ট্যাটাস প্রত্যাখ্যানের দ্বার প্রান্তে একটি দেশের সাথে ইপিএ কখনোই আলোচনা করেনি, যেহেতু জাপানের জন্য এটি চিহ্নিত হয়েছে। ইনিশিয়াল রিসার্চ, প্রথম গবেষণায় ইনটু এ পটেনশিয়াল ইপিএ, সম্ভাব্য ইপিএ প্রথম গবেষণায় উইথ বাংলাদেশের সাথে বিজ্ঞান ইন ডিসেম্বর 2022, 2022 সালের ডিসেম্বরে শুরু হয়েছিল। অ্যান্ড দি ফাইন্ডিংস, প্রদত্ত তথ্যের ভিত্তিতে রিকমেন্ডেড, পরামর্শ সুপারিশ দিয়েছিল লঞ্চিং ফর্মাল নেগোসিয়েশন, আনুষ্ঠানিক আলোচনার প্রদানের জন্য সুপারিশ দিয়েছিল প্রতিবেদনটি। দি রিসার্চ সাজেস্টেড দ্যাট, এই গবেষণাটি পরামর্শ দিয়েছিল যে an EPA would not only boost trade, EPA শুধু অর্থনীতি বৃদ্ধি করবে না, বুস্ট হচ্ছে বৃদ্ধি করা, and investment এবং বিনিয়োগকে between জাপান and বাংলাদেশ, জাপান এবং বাংলাদেশের মধ্যে, but also কিন্তু আরো strengthen সংগঠিত করবে বা বৃদ্ধি করবে their political, তাদের রাজনৈতিক and diplomatic ties, কূটনৈতিক বন্ধনকে বা কূটনৈতিক সম্পর্ককে আরো গভীর করবে। Besides, এছাড়াও জাপান is also keen, জাপান আরো আগ্রহী on setting standards, মানদণ্ড স্থাপন করতে, for tariffs, শুল্কের জন্য, and trade regulations, এবং বাণিজ্য বিধিমালার জন্য, particularly বিশেষ করে as বাংলাদেশ considered, যেহেতু বাংলাদেশ বিবেচনা করছে a free trade agreement, মুক্ত বাণিজ্য চুক্তির with চায়না, চায়নার সাথে মুক্ত বাণিজ্য চুক্তিকে বাংলাদেশ যেহেতু বিবেচনা করছে, বিশেষ করে জাপান শুল্ক এবং বাণিজ্য বিধিমালার মানদণ্ড স্থাপন করতে আরো আগ্রহী। The negotiations will focus on simplifying important export procedures, এই আলোচনাটি নিবদ্ধ করবে সহজতর করতে, সিম্পলিফাইং হচ্ছে সহজতর করতে, ইম্পোর্টেন্ট এক্সপোর্ট প্রসিডিওরস, আমদানি রপ্তানি প্রক্রিয়াকে আরো সহজতর করতে এই আলোচনাটি নিবদ্ধ করবে বা জোর দিবে, ইনক্লুডিং এর মধ্যে রিডিউসিং এক্সেসিভ পেপারওয়ার্ক থেকে অত্যাধিক পেপারওয়ার্কের ব্যবহার কমাবে। সো গাইস, এটি ছিল আজকের এডিটোরিয়াল বা দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস থেকে ইকোনমির যে নিউজটা আছে সেটি আমি এক্সপ্লেন করে দিয়েছি। এখন